আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। খড়গপুর মোরগ্রাম ন্যাশনাল হাইওয়ে ইকোনমিক করিডোর তৈরির জন্য জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হবে। এই কাজে কোনো বর্গাদারের নাম ক্ষতিপূরণের তালিকার মধ্যে থাকছে না, অর্থাৎ যেসব অধিগৃহীত জমির বর্গা রয়েছে সেই সব জমির বর্গাদাররা কোনো রকম ক্ষতিপূরণ পাবেন না। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন মিলিতভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানা গেছে। ফলে বৈধ বর্গাদাররা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এর ফলে বৈধ বর্গাদারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরাধীন ভারতে বিপ্লবীদের আঁতুড়ঘর ছিল অবিভক্ত মেদিনীপুর জেলা। অগ্নিযুগের বীর বিপ্লবীরা এই জেলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য তাঁদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। পরাধীন ভারতে 1931, 32 ও 33 সালে পরপর 3 বছর অত্যাচারী জেলাশাসক পেডি, ডগলাস এবং বার্ড সাহেবকে নিধনকারী মেদিনীপুরের প্রণম্য বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে কিছু শিক্ষিত মানুষ। সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় প্রশ্নপত্রে এসব বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে গত 20 জুলাই মেদিনীপুরে বিপ্লবী বিমল দাশগুপ্তের মূর্তির পাদদেশে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে মেদিনীপুরের বীর বিপ্লবীদের পরিবারবর্গ উপস্থিত থেকে ওই ঘটনার প্রতিবাদ করেন। সেই সঙ্গেই এই কনভেনশনে মেদিনীপুরের বীর বিপ্লবীদের কর্মকাণ্ড রাজ্যে স্কুল শিক্ষার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। মেদিনীপুর আদালতের লয়ার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আইনজীবী তীর্থঙ্কর ভক্ত, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান সহ বিপ্লবী পরিবারের সদস্য ও শহরের বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন। সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বাঁশতলা স্টেশনের কাছে জনশতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় 2টি শাবক ও একটি পূর্ণবয়স্ক মোট 3টি হাতির মৃত্যুর পরদিন হাতি ট্রেন সংঘর্ষের বিষয়ে হিজলিতে স্থিত প্রধান বন সংরক্ষকের কার্যালয়ে রেলওয়ে ও বন দপ্তরের কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বন সংরক্ষক শ্রী সন্দীপ সুন্দরিয়াল এবং দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর বিভাগের বিভাগীয় রেল প্রবন্ধক শ্রী K.R. চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিভাগীয় অতিরিক্ত রেল প্রবন্ধক সহ রেল বিভাগের বিভিন্ন কর্তারা ও প্রধান বন্যপ্রাণী ওয়ার্ডেন, বিভাগীয় বন আধিকারিক সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে হাতি ট্রেন সংঘর্ষের ঘটনা প্রতিরোধ এবং রেলপথের সঙ্গে সংযুক্ত ঝুঁকিপূর্ণ বনাঞ্চলের মধ্য দিয়ে বন্যপ্রাণীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। চলতি মাসের 15 তারিখে আইআইটি খড়গপুরে প্রতিষ্ঠানের 71তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডক্টর এস সোমনাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারসিস্টেন্ট সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ডক্টর আনন্দ দেশপান্ডে। ম্যাপ মাই জিনোমের সিইও মিসেস অনুরাধা আচার্য। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের বোর্ড অফ গভর্নর্সের চেয়ারম্যান শ্রী টি.ভি. নরেন্দ্রন। প্রতিষ্ঠানের 71তম সমাবর্তনে মোট 3731 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানের মেধাবী কৃতী শিক্ষার্থীদের রাষ্ট্রপতির স্বর্ণপদক, প্রধানমন্ত্রীর স্বর্ণপদক এবং অন্যান্য ডিগ্রি প্রদান করা হয়। এছাড়াও বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং সমাজে অসামান্য অবদানের জন্য 25 জন প্রাক্তনীকে সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট কয়েকটি নিম্নচাপের ফলে পশ্চিম মেদিনীপুর জেলাতে অবিশ্রান্ত বৃষ্টিপাত হয়। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জেলার ঘাটাল মহকুমা তৃতীয়বারের জন্য বন্যায় প্লাবিত হয়েছে। এখনও ঘাটাল মহকুমার বহু এলাকায় জলমগ্ন রয়েছে। ঘাটালের শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণ প্রভৃতি নদীগুলির জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার জলে বহু বাড়ি যেমন জলমগ্ন হয়েছে, পাশাপাশি বহু একর কৃষিজমি বন্যার জলে প্লাবিত হয়ে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলাতে গত জুন ও জুলাই মাসে স্বাভাবিকের থেকে প্রায় 30% বেশি বৃষ্টিপাত হয়েছে। মেদিনীপুর সুইমিং ক্লাবের সাঁতারু আফরিন জাবি ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য গতকাল মঙ্গলবার ভোর রাতে 3:45 নাগাদ ইংল্যান্ডের ডোভার বিচে সাঁতার কাটতে নামেন। এই ঘটনায় নতুন ইতিহাসের অপেক্ষায় মেদিনীপুরবাসী। মেদিনীপুর সুইমিং ক্লাবের ইতিহাসে এই তরুণী সাঁতারুই প্রথম এমন দুর্গম জলপথ অতিক্রম করতে ব্রতী হয়েছেন। তার এই সাহসিকতাকে সুইমিং ক্লাব কর্তৃপক্ষ কুর্নিশ জানিয়েছে। সুইমিং ক্লাব কর্তৃপক্ষ আফরিনের সাফল্য কামনা করছে। তিনি সফলভাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে পারলে অবিভক্ত মেদিনীপুরে নতুন ইতিহাস সৃষ্টি হবে বলেই ক্লাব কর্তৃপক্ষের অভিমত। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।